গুড মর্নিং সকলকে। সবাই ভালো আছো? আচ্ছা, ভালো আছো, বেশ। সবাই খাওয়া দাওয়া করে ঠিকঠাক এসছে তো? হ্যাঁ, ঠিক আছে, বেশ। আচ্ছা, বলো তো যে সকলে বাজার গেছো? বাজার গেছো? আচ্ছা, বাজারে তোমরা কি কি কিনেছো? অনেক রকম জিনিস কেনো, ঠিক আছে? তো সেরকম আজকে আমি সকালে একটা বাজার গেছিলাম, বুঝলে তো? তো বাজার গিয়ে আমি কি কিনেছি বলো তো? আমি দেখো তো, আমি যেটা কিনেছি সেটা ছবি আঁকছি, দেখো তোমরা বুঝতে পারো কিনা কি কিনেছি। হ্যাঁ, আমার বাজারে গিয়ে আমি এইগুলো কিনেছি, ঠিক আছে? এইগুলো আমি কি করেছি? বাজারে গিয়ে কিনেছি। এবার বাজারে গিয়ে যখন আমি এটা কিনছিলাম তখন কি হয়েছে জানো? যে আমার সঙ্গে আমি কিনতে গেছি, তো আমি কিনেছি, আমার ভাইও আর বাজারে গেছিল সকালবেলা, তো তাকেও মা বলেছিল কিনতে, তো সেও তোমার কি করেছে, আবার কিনে নিয়ে এসছে ওই একই জিনিস। হ্যাঁ, ও কিনে নিয়ে চলে এসছে। ও তোমার কি করেছে? কিনে নিয়ে এসেছে। তাহলে ওরও তোমার কিনে আনা হয়েছে, একই জিনিস কিনে নিয়ে চলে এসছে। হ্যাঁ, আর আমরা তোমার কি করছি, দিয়ে ঘরে এসে তখন দেখছি যে সবাই মিলে তোমার একসঙ্গে একই জিনিস কিনে চলে এসছি আমরা। হ্যাঁ, তাহলে বলো তো এগুলো আমরা কি কিনে নিয়ে এসেছি? হ্যাঁ, ঠিক বলেছো, কি কিনে নিয়ে এসেছি আমরা? কলা কিনে নিয়ে এসেছি, ঠিক বলেছো, কলা। কলার ইংরেজি কি বলো তো? হ্যাঁ, ব্যানানা। বলো বলো আমার সঙ্গে বলো, BANANA, বানানা। তোমরা কলা খাও? খাও, খুব ভালো। আমিও কলা খাই, আমার কলা খেতে খুবই ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করবো, বুঝলে তো? কি কাজ? এখানে বলো তো আকাশ, কতগুলো কলা আছে এখানে? হ্যাঁ, ঠিক বলেছো, 3টি কলা আছে। আচ্ছা, হ্যাঁ, দিশা তুমি বলো তো এখানে কতগুলি কলা আছে? হ্যাঁ, কটা আছে? 3টি কলা আছে এখানে। এখানে কি আছে? একটি কলা এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু কলা কতটি আছে? 3টি আছে। তাহলে আগের দিন আমরা শিখেছিলাম যোগ করা, তোমাদের মনে আছে? যোগ করেছিলাম কিভাবে আমরা, মনে আছে? তাহলে এক কাজ করো তোমরা, এই দুটো সংখ্যা যেটা এলো এখানে কতগুলি কলা আছে যোগ করে আমাকে বলো তো দেখি তোমরা। কতগুলো আসছে? কি বললে? এখানে 3টি, এখানে 3টি, সমান কতগুলি আসছে যোগ করলে? হ্যাঁ, 6টি আসছে। তাহলে এখানে 3টি কলা, এখানেও 3টি কলা, মিলে কতগুলি আসছে? 6টি। তাহলে এখানে যদি আরেকটা আমি কি করি, আরো এক কাঁদি কলা দিয়ে দিই, ধরো আরো কলা নিয়ে এলাম আমি। হ্যাঁ, আমার বাবাও ধরো কিনে এসছে কলা, তাহলে কি হবে? এখানে আরো 3টে কলা যোগ হয়ে যাবে, ঠিক আছে? ধরো আরো 3টে কলা আমি কি করলাম, এখানে যোগ করে দিলাম। তাহলে এবার বলো তো আর কটি কলা হয়ে গেল? এখানে বাড়লো কটা? 6টা ছিল, কতগুলো হলো গুনে নাও। 3 3 6 আর 3 কতগুলো হলো? 9টি। এখন তাহলে কলা কতগুলি আছে এখানে? হ্যাঁ, ঠিক বলেছো, এখন 9টি কলা আছে। তাহলে এবার কি করতে হচ্ছে আমাদেরকে? দেখো, বারবার আমাদেরকে যোগ করতে হচ্ছে। তাহলে এই বারবার যোগ করার থেকে কি অন্য কোনো সোজা কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, সেটা আমরা জানবো আজকে, ঠিক আছে? তাহলে দেখো, বারবার এই যোগ করার থেকে একটা সোজা পদ্ধতি কিন্তু আছে, আমাদেরকে শিখে নিতে হবে। সেই পদ্ধতিটা কি? সেটা কিন্তু খুব মজার, খুব তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো? সেই পদ্ধতিটা কি? দেখো, আমাদের এখানে এক একটা জায়গায় কতগুলো করে কলা আছে বলো তো? হ্যাঁ, 3টি করে কলা আছে, ঠিক আছে? আর কলার দেখো কতগুলো দল আছে? একটা দল, দুটো দল আর 3টে দল। কতগুলো দল? 3টি দল আছে। তাহলে এর নিচে এইভাবে 3 লিখতে হবে। এইবার আগের দিন আমরা জেনেছি এইটা হচ্ছে কি চিহ্ন? এই চিহ্নটা হচ্ছে আমাদের যোগ চিহ্ন, তাই তো? এবার এই যে যোগ চিহ্ন আমরা চিনেছি, এইরকম আরেকটা চিহ্ন আছে যে চিহ্নটা কি করে খুব তাড়াতাড়ি গুণ করে দিতে পারে, সেটা হচ্ছে আমাদের এই একটা চিহ্ন। হ্যাঁ, এইরকম একটা এক্স এর মতো দেখতে চিহ্ন, এটাকে আমরা কি বলি? গুণ চিহ্ন, ঠিক আছে? এই গুণ চিহ্ন। এবার তোমরা সেই 3-এর ঘরে নামটা পড়েছিলে, মনে আছে? পড়ো তো, 3 1 3, 3 2 কত? 6, 3 3 কত? 9। হ্যাঁ, এই চিহ্নটাকে এখানে বসিয়ে দিলে আমরা ওই নামটা পড়লেই এখানে দেখো 9 চলে আসছে। বুঝতে পারলে কি বললাম? এইভাবে দেখো 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 আসছে। এই চিহ্নটার কি নাম বললাম? গুণ চিহ্ন। মনে থাকবে কি বললাম? গুণ চিহ্ন, ঠিক বলেছো। তাহলে এখানে দেখো আমি কি করলাম, এখানে 3টি কলা 3 জন নিয়ে এসছে, 3টি দল আছে এখানে, তাই না? তার জন্য কি হলো, 3 3 9 হয়ে গেল। তাহলে মনে থাকবে আজকে আমাদের কি পড়ালাম আমি? বারবার গুণের থেকে সহজ পদ্ধতি কি? গুণ। বারবার যোগের
সহজ পদ্ধতি কি বললাম তাহলে তোমাদেরকে আমি? হ্যাঁ ঠিক বললে, গুণ। তাহলে আমাদেরকে কি করতে হবে? বারবার যোগ করার দরকার নাই, আমরা কি করতে পারবো? গুণ করার মাধ্যমে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা গুণফল বার করতে পারবো। এই গুণ নিয়ে আমরা পরে আরো শিখবো ভালো করে, ঠিক আছে? আজকে আমরা এইটুকুই জানলাম, ঠিক আছে? তাহলে বলো তো কেউ একজন আমাকে, আমি যদি 2 আর নিচে যদি 2 দিই তাহলে এটা গুণ করলে কত হবে? হ্যাঁ ঠিক বললে, 4 হবে। বাহ, এই যে তোমরা শিখে গেছো। তাহলে আজকে আমরা এইটুকুই রাখছি, পরের দিন আমরা আবার কি করবো? এর আরো মজার বিষয় নিয়ে শিখবো, ঠিক আছে? ধন্যবাদ, আসছি।